প্রাচীনকালে বার্গার বিক্রি করে আপনি কি ধনী হতে পারবেন? প্রথম দিন আপনি একটি ঘোড়ার গাড়িতে করে কিছু বনরুটি, গরুর মাংসের কিমা আর সিক্রেট মশলা নিয়ে প্রাচীন বাংলার গ্রামে পৌঁছালেন। গঙ্গার তীরে একটি ছোট উনুন বসিয়ে আপনি কাবাব ভাজতে শুরু করলেন। অচেনা, জিভে জলানা সুগন্ধি গ্রামের সকল মানুষ এসে হাজির। দ্বিতীয় দিন আপনি এক কৃষককে বার্গার খাওয়ালেন। সে মুগ্ধ হয়ে এর নাম দিল অগ্নিপিঠা। দুপুরের রোদে লোকেরা লাইনে দাঁড়িয়ে আপনার বার্গার কিনতে শুরু করলো। রাজার সেনাপতি এসে একবারে 20টি বার্গার অর্ডার দিলেন। দিন শেষে আপনার ঝুলিতে এত রৌপ্য মুদ্রা জমা হলো যা একজন সাধারণ কৃষকের পুরো বছরের আয়। তৃতীয় দিন সকালে দেখলেন আপনার লোহার তাওয়াটি চুরি হয়ে গেছে। আপনি ঘাবড়ে না গিয়ে দ্রুত এক কামারের কাছে গেলেন এবং তাকে দিয়ে মাটির ছাঁচে নতুন এক ধরনের লোহার চাটু তৈরি করিয়ে নিলেন। 2 ঘন্টা পর আপনি আবারও বিক্রি শুরু করলেন, আর এবার ভিড় সামলাতে আপনাকে হিমশিম খেতে হলো। চতুর্থ দিন গ্রামে নদীর তীরে মেলা বসেছে। আপনি নদীর পাশে দোকান বসালেন। হাজার হাজার মানুষ আপনার অগ্নিপিঠার স্বাদ নিতে হুমড়ি খেয়ে পড়লো। একদিনেই আপনি 500 বার্গার বিক্রি করলেন। পঞ্চম দিন রাজ দরবার থেকে আপনার ডাক এলো। পালকিতে করে আপনাকে নিয়ে যাওয়া হলো রাজার সামনে। তিনি বার্গারের প্রথম কামড় দিলেন। পুরো দরবার নিস্তব্ধ। রাজা হেসে উঠলেন এবং আপনাকে রাজকীয় বাবুর্চির মর্যাদা দেওয়ার ঘোষণা দিলেন। ষষ্ঠ দিন বাংলার আনাচে কানাচে অনেক নকল দোকান হয়ে উঠল। আপনার বিক্রি কিছুটা কমে গেল, কিন্তু আপনি হাসলেন, কারণ আপনি জানতেন বার্গার শুধু একটি খাবার ছিল না, এটি ছিল বাংলার মানুষের কাছে এক আধুনিক বিপ্লব। আপনি ধনী হলেন কারণ আপনি তাদের এমন এক স্বাদ দিয়েছিলেন যা আগে কেউ কল্পনাও করেনি।